নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জুন মাস আপনাদের কেমন যাবে রাশি সাপেক্ষে তা নিয়েই কিন্তু আজকের আলোচনা। এই প্রেডিকশনটি শুরু করার আগে ছোট্ট বিজ্ঞপ্তিটি একটিবার বলে নিই। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আপনাদের যদি কখনো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে বা মে বি মে নট বি মনে হয় এই আমার ডেট অফ বার্থটা ঠিক হতেও পারে নাও হতে পারে, তাহলে চোখের কর্নিয়া অর্থাৎ চোখের এই যে ভেতরের কালো অংশ বড় বড় করে ছবিটা পাঠিয়ে দেবেন। আমি বললে তবেই কিন্তু আমার ফিসটা ডিপোজিট করবেন। আমার অনলাইন ফিস কিন্তু 3000 টাকা। হ্যাঁ, ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না হয়ে যাই বা এমন কোথাও আছি যেখানে নেট কানেকশন নেই, এমন সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে ডেফিনিট ভাবে 48 আওয়ার্সের মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করবে এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে কিন্তু আমি পাঠিয়ে দেব। প্রেডিকশনটি পাওয়ার পরই আপনারা সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের। আর যদি আপনারা চেম্বারে আসতে চান তাহলে 7003055489 7003055489 এটা হচ্ছে আমার অফিস নাম্বার। আরেকটা অফিস নাম্বার হচ্ছে 8336856996 8336856996। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করে নিজেদের নাম কিন্তু নথিভুক্ত করবেন। আমার চেম্বার ফিস হচ্ছে 1500 টাকা আর অনলাইন ফিস হচ্ছে 3000 টাকা। আচ্ছা, আরেকটা ছোট্ট একটু জানিয়ে রাখি আপনাদের, এক সেকেন্ড। 18ই জুন আমি ব্যারাকপুরের চেম্বারে থাকব। 20শে জুন অর্থাৎ জুন মাসের 20 তারিখ আমি বর্ধমানের চেম্বারে থাকব। 23শে জুন আমি মেদিনীপুরের চেম্বারে থাকব। 26শে জুন আমি বহরমপুরের চেম্বারে থাকব। 28শে জুন আমি গড়িয়াহাটের চেম্বারে থাকব। 30শে জুন আমি ফরিয়াপুকুরের চেম্বারে থাকব। যদি আপনারা চেম্বারে এসে প্রেডিকশন করাতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম 7003055489 অথবা 8336856996 এই দুটো যে আমার অফিস নাম্বার, যে কোনো একটি অফিস নাম্বারে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করবেন এবং নিজেদের নাম নথিভুক্ত করবেন। আর আপনারা যারা অনলাইনে প্রেডিকশন করাতে চান 9903136903 এখানে কিন্তু টেক্সট করবেন। কেমন? আচ্ছা, জুন মাসটায় পার্টিকুলার জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসাতে বেশ ভালো সময় আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিসের জায়গায়, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ভুল জায়গাতে ইনভেস্ট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভুল জায়গাতে ইনভেস্ট করে ফেললেন। মেষ রাশির জাতক জাতিকারা কসাস এবং কনসাস, ভুল জায়গাতে ইনভেস্ট করবেন না। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। হ্যাঁ, খুব সাবধান। যত কম বলবেন শত্রু সংখ্যা তত কম হবে। যত বেশি বলবেন তত ভুলভাল কথা বলবেন। এটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের বলবো জুন মাসটায়
কম কথা বলুন, বেশি শুনুন এবং হজম করার, শুনে হজম করার যে ক্ষমতা সেটাকে কিন্তু বাড়ান। আচ্ছা, এই জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের মন এবং সিদ্ধান্ত বারংবার পরিবর্তিত হবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। আমি সিদ্ধান্ত নিলাম এইটা করব, সকালবেলা ঘুম থেকে উঠি না এইটা করবো না ওইটা করব, মন এবং সিদ্ধান্তের মধ্যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাওয়া, মত বদল, মন বদল, সিদ্ধান্ত বদল বারংবার, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা ঠিক নয়, এটা ব্যর্থতার অন্যতম কারণ হয়। কিন্তু অহেতুক ভুলভাল চিন্তা করে ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফটা কিন্তু আনহ্যাপি করে ফেলবেন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক ভুলভাল চিন্তা করা বর্জন করতে হবে, হ্যাঁ অবশ্যই। কিন্তু আর পশু কীট থেকে ভীষণ সাবধান। কীট মানে মশা, মাছি, পশু, এদের থেকে কিন্তু খুব সাবধান। এর দ্বারা মানে দেখা গেল একটা মশা কামড়ালো, রোগ হয়ে গেল, বা কোনো একটা পশু কামড়ালো, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। তাই জন্য এই পশু কীট এখান থেকে ভীষণ সাবধানে কিন্তু থাকতে হবে। সি অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম, আপনারা যাদেরকে চেনেন, পি অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, সি অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, জাতক জাতিকা থেকে ভীষণ সাবধান। কেমন? এরা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা আপনার ক্ষতি করতে পারে। আমি কিন্তু কেবল জুন মাসের কথা বলছি। পশ্চিম দিক মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের অশুভ। লাল রং এবং কমলা রং জুন মাসে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। 1 সংখ্যা, 7 সংখ্যা, 12 সংখ্যা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আরেকটা কথা অবশ্যই বলবো যে গুরুজনের সাথে সম্পর্কটা কিন্তু ভালো রাখতে হবে। গুরুজনদের অহেতুক আঘাত দিয়ে দেওয়া বা গুরুজনদের কথা না শুনে ভুল কাজ করে ফেলা বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, এটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসাতে ভুল ইনভেস্ট করে ফেলা জুন মাসে সাবধান। বসের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে, ডবলই কাজ। বৃষ রাশির জাতক জাতিকাদের অপোজিট সেক্স থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তুমি যদি পুরুষ হও, বৃষ রাশি হও, তাহলে কিন্তু মহিলা হইতে সাবধান। আর তুমি যদি মহিলা হও, বৃষ রাশি হও, তাহলে পুরুষ হইতে সাবধান। অপোজিট সেক্স থেকে গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাছের বন্ধু থেকে কিন্তু শত্রুতার জায়গা বা ভুল ইনফরমেশন বা ভুল সিদ্ধান্তে বা ভুল পথে চালিত করার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাছের বন্ধুদের অন্ধের মতন কখনো কিন্তু বিশ্বাস করবে না। অর্থ, মূল্যবান জিনিস, এগুলো কিন্তু হারিয়ে ফেলা বা মিসপ্লেস হয়ে যাবার জায়গা আমি জুন মাসে লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, কসাস এবং কনসাস। সন্তান থেকে উদ্বেগের জায়গা আমি লক্ষ্য করতে পারছি এবং সেখান থেকে সংসারে বা পরিবারের মানসিক কষ্টের কারণ, এটা আমি লক্ষ্য করতে পারছি। সন্তানদেরকে মাঝে মাঝে ক্রাইসিসে রাখতে হয়। সন্তানদেরকে সবসময় বড় বড় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিলাম, তা করো না। হ্যাঁ, তারা কিন্তু অনলাইনে পড়াশোনা হচ্ছে বলে ওইদিকে দেখা যাচ্ছে নীল ছবি দেখতে শুরু করে দিচ্ছে, ন্যাংটো নাচ দেখতে শুরু করে দিচ্ছে। কেননা ওপেন রিলেশনশিপের যে একটা ভুল কাঠামো, যেটা আস্তে আস্তে আমাদেরকে মানে কি বলবো, আমাদের পরিবর্তনশীল সমাজে রূপান্তর ঘটাচ্ছে আমাদের মন, আমাদের বিবেক, আমাদের কার্যকারিতাকে, তা আলটিমেট কিন্তু অবক্ষয়তার দিকেই যাচ্ছে, বারবার ধরে বলেছি। তাই জন্য সন্তানদেরকে কিন্তু একটু গ্রিপের মধ্যে রেখো, একটু শাসন করো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখবে পরিবারে বউয়ের সাথে বা গার্জেনদের সাথে বা পরিবারে যে অশান্তিটা হচ্ছে, তার মূল কারণ কিন্তু তুমি নিজেই হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। তাই আত্মসমালোচনা করা এবং রেকটিফাই করা, নিজের ভুলটাকে সংশোধন করে ফেলা, এটা ভীষণ প্রয়োজন পরিবারে শান্তি আনার ক্ষেত্রে। কেমন?
অর্থের অপচয় কিন্তু রোধ করা ভীষণ প্রয়োজন, আমি যেটা লক্ষ্য করতে পারছি। এস অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, কে অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধান। গুপ্ত শত্রুতার দ্বারা বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ক্ষতি করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। উত্তর দিক কিন্তু অশুভ, খয়েরি এবং কচি কলাপাতা অশুভ কালার, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 3 সংখ্যা, 17 সংখ্যা এবং 24 সংখ্যা কিন্তু নেগেটিভ বা অশুভ, বা এই 3 সংখ্যা, 17 সংখ্যা, 24 সংখ্যাকে এড়িয়ে চলাই ভালো। আর ভুল ট্রিটমেন্টের যোগ্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। ট্রিটমেন্ট যখন করাবে তখন সঠিক ডাক্তারকে দেখিও, সঠিক মেডিসিন নিও, এটুকুই বলার। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে জুন মাসটা আদর্শ সময়। চাকুরিজীবী যারা সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে জুন মাসটা আদর্শ সময়। অনলাইনে যারা কর্ম করো, দারুণ সফলতা কিন্তু এই মাসে তোমাদের আসবে। সোশ্যাল মিডিয়া দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফুড পয়জন থেকে ভীষণ সাবধান। জলজ ব্যবসা যারা করো, জল রিলেটেড বা জলে বা জলজ অঞ্চলে, ভীষণ সাবধান। জুন মাসটা কিন্তু তোমাদের সঠিক লক্ষ্য করা যাচ্ছে না, বা জুন মাসে পরবর্তীকালে বিজনেসের জন্য কখনো ইনভেস্ট করতে যেও না। খাদ্য, বস্ত্র, পাইকারি, কাঁচামাল এবং পার্টস রিলেটেড যারা বিজনেস করো, তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসটা বেশ ভালো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যের কথায় সিদ্ধান্ত গ্রহণও করবে না, বা অন্যের কথায় সিদ্ধান্ত বদলও করবে না। কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে? বি অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, সি অক্ষর দিয়ে যাদের নাম, খুব সাবধান। তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। উত্তর পূর্ব দিক বা উত্তর পূর্ব যে কোণ, এটা কিন্তু জুন মাসে ভীষণ অশুভ। অ্যাশ কালার অর্থাৎ ছাই কালার এবং বাদামি কালার কিন্তু অশুভ। 11 সংখ্যা, 16 সংখ্যা, 23 সংখ্যা এবং 29 সংখ্যা কিন্তু জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, জুন মাসটা শুরুটা ভালো হবে, অকস্মাৎ মন্দা বাজার, এবং শেষমেশ কিন্তু আবার ভালো হবে ব্যবসার ক্ষেত্রে। যারা ব্যবসায়ী দেখবে শুরুটা কিন্তু ভালো, আবার হঠাৎ করে কিন্তু মন্দা বাজার চলে আসবে, আবার শেষের দিকটা কিন্তু ভালো হবে। সেরকম ভাবেই কিন্তু অর্থটাকে বিনিয়োগ করো। স্বামী অথবা স্ত্রীর সাথে তুমি যদি স্ত্রী হও তাহলে স্বামী, আর স্বামী হলে স্ত্রী, সুসম্পর্ক বজায় রাখা ভীষণ প্রয়োজন। স্বামী এবং স্ত্রীর মধ্যে যে বিশ্বাসের যে গীত, সেটা কিন্তু আলগা হয়ে যাওয়ার জায়গা আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে কিন্তু, বা ঔষধের পেছনে বিপুল অর্থ খরচ হবার জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের পরিকল্পনা করার একদম আদর্শ সময় কিন্তু জুন মাসটা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কাছের মানুষের কাছ থেকে কিন্তু আঘাত পাওয়ার জায়গা এই জুন মাসে, খুব সাবধান। হ্যাঁ, এই মাসে অর্থাৎ জুন মাসে কর্কট রাশির জাতক জাতিকারা মন্দিরে সংকল্প করবে না, নামগোত্র দিয়ে পুজো দেবে না, আর শ্বেত চন্দন কখনো কিন্তু ব্যবহার করবে না। ত্বক, হাড় জাতীয় সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, খুব সাবধান। কর্মচারীদের উপর অর্থাৎ সাবঅর্ডিনেটদের উপর বিশ্বাস করো, কিন্তু একদম ব্লাইন্ড হয়ে যেও না, অন্ধের মতন বিশ্বাস করো না। তোমাকে নিয়ে কিন্তু অপপ্রচার হতে পারে। নিজেকে শান্ত রেখো, এবং ওই যে বললাম আগে, হজম করতে শেখো। 5 সংখ্যা, 9 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 24 সংখ্যা অশুভ। এ, সি, পি, এম এই অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করতে পারে।
উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকটা কিন্তু কেবল কোণ নয়, ভীষণ অশুভ। হলুদ, কমলা এবং সবুজ কালার, হলুদ, কমলা এবং সবুজ কালার কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে অশুভ। এবার সিংহ রাশির ক্ষেত্রে চলে আসি। সিংহ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো, তুমি কি বিফল বা তুমি কি আনসাকসেসফুল লাইফ লিড করছো? যদি করো তাহলে আত্মসমালোচনা করো। চটজলদি সফল হওয়ার জন্য তোমার যে প্রয়োগ নীতি, তোমার যে চিন্তা বা তোমার যে ভুল রাস্তা, চট করে অনেক ইনকাম করে নেওয়া, চটজলদি বিপুল সফল হওয়ার জন্য, সেটাই কিন্তু তোমার ব্যর্থতার কারণ হচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু মারাত্মক ভালো সময়। কিন্তু কোনো ব্যবসায়ী যদি ব্যর্থ হয় তাহলে সে নিজের ভুলেই কিন্তু ব্যর্থ হবে। আমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, বিজনেস পলিসি ঠিক থাকে, তাহলে কিন্তু জুন মাসটা একটা দুর্দান্ত সময়, এটা আমি লক্ষ্য করতে পারছি। পা, কোমর, জয়েন্ট পেন তোমাকে কিন্তু ভোগাতে পারে, সাবধান। কলিগসদের থেকে ভীষণ সাবধান। কর্মক্ষেত্রে দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। বুঝতে পেরেছ? মুখ দিয়ে একটি কথাও কিন্তু বলবে না। তোমার আশেপাশে যারা রয়েছে তারাই তোমার ক্ষতি করার জন্য কিন্তু সুযোগের অপেক্ষায় বসে নেই তো। তাই জন্য যে যা করছে করুক, তুমি তোমার মতন দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, মানে অপরচুনিটি পেলে কখনোই ছাড়বে না, সেটাকেই কিন্তু ক্যাচ করে নিও। আচ্ছা, গ্যাস, পেট, এই সমস্যা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি জুন মাসে লক্ষ্য করতে পারছি। খাদ্যাভ্যেস বা খাদ্যের অভ্যেস, সেটাকে কিন্তু পরিবর্তন করা ভীষণ প্রয়োজন। বন্ধু থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। বন্ধু, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে বন্ধু কিন্তু বন্ধুত্বের কাজ করবে না, বা বন্ধুরূপী শত্রু নয় তো, যাকে দেখে তোমার মনে হচ্ছে এ আমার একদম বন্ধু, এ আমার ভালো ছাড়া খারাপ চায় না, সে তোমার সত্যি সত্যি ভালো চায় তো? পৃথিবীতে কিন্তু কেউ কারণ নয়। স্ত্রীকে মর্যাদা দিও, কেননা জুন মাসে বিপদে বললে স্ত্রী কিন্তু তোমাকে দেখবে, হাত ধরে টেনে তুলবে বা বিপদের দিনে সাহায্য করবে। প্রেমে আঘাত বা ভুল মানুষের সাথে প্রেমে জড়িয়ে পড়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। ফিজিক্যাল রিলেশন কখনোই কিন্তু করা উচিত নয় জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে। যারা যারা তোমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করো, সোশ্যাল মিডিয়াতে কখনোই কিন্তু বন্ধুত্ব নয়, জুন মাসে কখনো বন্ধুত্ব নয়। তোমাকে ফাঁসিয়ে দিতে পারে, তোমার অনেক কিছু তথ্য জেনে যেতে পারে, বা পরবর্তীকালে দেখা গেল তোমার অনেক কিছু, এখন তো হচ্ছে অনেক রকমের কিন্তু ক্রাইম ক্রিয়েট হতে পারে, কখনো নয়। বিয়ে নিয়ে কোনো আলোচনা সিংহ রাশির জাতক জাতিকারা জুন মাসে করবে না। বিবাহ নিয়ে কোনো আলোচনা কিন্তু হবে না। মনে রেখো, নেগেটিভ কোণ যেটা, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, আর সংখ্যা হচ্ছে 4 সংখ্যা, 8 সংখ্যা, 12 সংখ্যা এবং 19 সংখ্যা। সিংহ রাশির ক্ষেত্রে মেরুন কালার, কালো কালার আর হালকা নীল কালার কিন্তু অশুভ। আর গুপ্ত শত্রুতার দ্বারা যারা তোমার ক্ষতি করবে, তাদের প্রথম অক্ষর নয় টি দিয়ে হবে, নয় এম দিয়ে হবে, নয় ও দিয়ে হবে, নয় কে দিয়ে হবে। আজকের মতন এইটুকুই। বাদবাকি কন্যা, তুলা, বৃশ্চিক সব রাশি নিয়ে আমি পরের এপিসোডে আবার ফিরে আসছি। ততক্ষণের মতন বিদায়।